নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনারা প্রত্যেকেরই শুভ দুপুর জানাই। আজকের এক নতুন ভিডিও শুরু করতেছি। তো দাদা ভাই দিদি ভাইরা, গতকালকে শুধুমাত্র একটা ভিডিও দিছি আর কি, কারণ আমি কাজের চাপে আর দুইটা ভিডিও করতে পারছি না। একলা মানুষ তো, মনে করেন একদিক দিয়ে গেলে আর একদিক দিয়ে হয় না। তো যাই হোক, আস্তে ধীরে আমার প্ল্যানিং হলো, আমি প্রথমে আমার যে সাইডের যে ঘরটা আছে, এই ঘরের যত জিনিসপত্র আছে আপনারা তো দেখলেনই, বাইরে বাইর করে আস্তে ধীরে আপনারা এই ঘরটা ধরতেছি। এই ঘরের কাজটা ধরতে আপনার সময় লাগবে আপনার 7 থেকে 8 দিন। তো এই 8 দিনের কাজটা শেষ হইলে পরে পরবর্তীতে আস্তে আস্তে উপরের দিকে ধরবো আর কি। ঘরের কাজ এবং বারান্দা যে টিন টুন আছে এইগুলা আস্তে আস্তে খোয়াই নেব আর কি। পরে এই ঘরের কাজটা শেষ হইলে পরে কাল লাগাত আপনার এই আজকে সারাদিনে মনে করেন যে এই ওয়ালটা আপনারা অনেকেই তো দেখছেন টানা দিতেছে আর কি। আমি দেখাই এমনি আপনারা এই ওয়ালটা ফাটা দিয়ে আলছে আর কি, আলগছ একটা ফাটা দিয়ে আলছে। এটার উপরে যদি আবার ইট উঠে তাহলে ভাঙ্গে পড়ার সম্ভাবনা আছে। তো এই কারণে মিস্ত্রির সাথে পরামর্শ করেই একটা টানা দিতে আছে আর কি, যে টানাটা 2-10 বছরের ভিতরে যাতে কিছু না হয়। তো এই টানাটা দিয়া পরে আর একবার মনে করেন যে এটার উপরে ডালাই দিব, ডালাই দিয়া পরে মনে করেন যে শক্ত হইলে পরে এটার উপরে আবার ইট বয়াইব আর কি। তো যেভাবে সুন্দর হয়, খুব আস্তে ধীরে এই কাজকর্মটা করতেছি। আপনারা একটু আশীর্বাদ করেন, আমার পাশে থাকেন আপনারা। হ্যাঁ, যতটুকু পারতাছি ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি। একলা মানুষ, করার নাই কিছু। সীমাও রান্নাবান্না নিয়ে ব্যস্ততায় যে আজকে সকালে 2 জন লোক লইছি। তো 2 জন লোক লওয়ার কারণ লোকে আমার বাড়ির থেকে অনেকটা দূর থেকে আপনার ইট আর লোকে বালু কালকে সারাদিনই আনছি। এখন গাল লয়ে লড়াইতে পারতেছি না। এখন চিন্তা করলাম, আমি যদি আনি, আমি যদি বিছানাত পরে থাকি তাহলে ঘরের কাজ করবো কেটা। তো আমি দেখাই দিতেছি, একটা লোক লইছি আর কি। একটা লোক আপনার 600 টাকা রোজ। চিন্তা করছিলাম যে নিজে যদি আনতে পারি, এখন দূরাটা অনেকটা তো এই কারণে মনে করেন যে আনতে গিয়ে কালকে আপনার ঘাড়ও দুঃখ পাইছি। এরপরে আপনার সিমেন্টের বস্তা আনছিলাম, যে রাত্রেবেলা দেখি বুহে আর ফিটে বান দিয়ে আলতাছে। আসলে আপনি যে কর্মটা করে সবসময় অভ্যস্ত, এই কর্মটাই কিন্তু আপনি করতে পারবেন। হঠাৎ করে যদি একটা কাজ করেন না, তাহলে কিন্তু আপনার চাপ হয়ে যাবে বেশি। কারণ আমরা তো টুকটাক বাড়ির কাজকর্ম এটা সেটা করে অভ্যাস। এই যে অত দূরার থেকে আপনার 50 কেজি 60 কেজি মাল আনাটা আমরা তো এটা অভ্যস্ত না। এই কারণেই অসুবিধা হয়ে যায় আর কি। তো যাই হোক, যতটুক পারছি, কালকে কিছু মাল আনছি, আজকে একটা লুক লইছি। হেলারি দিয়ে বাঁশ টাস কাটানি লাগছে, আরও আদার্স সকাল থেকে অনেক কাজ আসেন, যেটি সবগুলা তো আর ভিডিওর মাধ্যমে তুলে ধরা সম্ভব হয়েছে না। তো যাই হোক, যতটুকু পারতাছি। এখন একটু কি কাজ করছে এটা আপনারা ঘুরে ঘুরে দেখাই। দাদা ভাই দিদি ভাইরা, আপনারা আমাদের সঙ্গী তেমন আর দেখতে থাকেন। এখানে মাছা বানতেছে আর কি। আইতাছি। আজকে এই প্রথম মনে করেন যে আমরা রান্না শুরু হয়ে গেছে। তো অনেক লোক, তো প্রায় 27 জন লোক। গ্যাসও রান্ধা তো আর পুষতো না, তো সীমায় দিকে রান্দা বয়ে দিছে। আপাতত আপনার একটা শাড়ির মতো দিয়ে রাখছি, এন টিন দেওয়া হইব, তবে আস্তে ধীরে আর কি। ছাকাও আজকে এই প্রথম চুলা ধরাই লিছে আর কি। আজকে তো প্রথম ধরাই লিছে চুলা। হ্যাঁ, দেওয়ান তো লাগবে, পরে দিব আর কি। সবাই এনে রেস্ট টাইম তো, সবাই চাটা খাইতেছে। কি করবা তুমি? মাছ ভাজা হইলে শসা দিয়ে মুড়ি মাখা।
আমি ইতালে আপাতত বালু টলে ঢিরা হয়েছে আর কি। আর ইন্দা তো সব ভাঙ্গা হয়েছে, তো কালকেই দেখলেন সব ভাঙ্গা টাঙ্গা হয়েছে। এই ওয়াল সমান হইব আর কি, মানে নিচের যে ওয়ালটা আছে সেই মেন ঘরের ওয়ালের সমান হইব আর কি, মানে এটার জন্য ইটটি টানা হয়েছে। আর ওই যে আপনারা লক্ষ্য করে দেখেন ওই যে এলবো সিস্টেম করা হয়েছে, এটা টানা দেওয়া হইতেছে আর কি। ওই যে কর্নার থেকে টানা দেওয়া হইব এই কর্নার পর্যন্ত আর কি। শশা ভাজা কেউ খায় না তবে কলটা, শশা কাঁচা খায়, মুড়ি দিয়ে খাও যাও। তোমার না দাঁত ব্যথা, তুমি মুড়ি দিয়ে খাইবা কিভাবে? মুড়ি বাজে না তো বাবা, হন আওলা জাওলা লাগায় না, তোমার মা ব্যস্ত সীমা আইতাছে, তোমার মা ব্যস্ত, হন তুমি তোমার মা ই করে শশা ভাজি কি মানুষ খায় বেকলটা। বাবা তুমি এলা যাও এন থেকে, আমার আতা আতা লাগতেছে, যাও যা যা। এদিক দিয়ে বুঝছো, এনে এক সাইড বেড়া দেওয়ান লাগবো, বেড়া ছাড়া হইতে না, এটা রই দেয়। আর এদিক দিয়ে তোমার চারিদিক দিয়ে তোমার মনে হচ্ছে এটা যেরকম দেওয়া হয়েছে। আরে কাপড় দিত করে পুরানটি নেই বাড়িতেছে, পুরানটি নেই বাড়িতেছে, উপরে দিয়ে দেওয়ান লাগতো না, এই সাইডটা উপরে না, খালি নিচটা দিলে ইন্দা তো ফরাই থাকবো, এটা তো ফরাই থাকবো। পুরান টিন তো বাড়িতেই আছে, ভাঙা রঙা টিন বাড়িতে আছে, এটা দিই তো ঘরের কাজে শেষ হইলে পরে আস্তে আস্তে টুকটাক আর কি বাহরণ লাগবে, একটা লাগছে একটা ঘর বানানো। এটা তো পরে তোমার টিন আগে নামবে লোক ঘরে মেইন ঘরের কাম মাটি দেখে লই, মাটি দিহি এন থেকে নি। নতুন নতুন চুলা তো এটা লাগে একটু সমস্যা হইতেছে সীমা। বাচ্চাকে বয়ে দিলে আমি হাতে হাতে পরে এ দিবা হয়ে গেলাম মনে হলো বাচ্চি বয়ালি তেলি যে বাহু আগে বাচ্চি বয়ে দিয়া পরে যায় না কি করে, তাহলে আমার গ্যাসটা কম লাগবে না, গ্যাস লাগবেই না, গ্যাস তাহলে রাখছে। বালুর বস্তা লয়ে মামা আয় পড়ছে। মামা চাটা খাই যেতেন, চা দিতাস? হ্যাঁ চা দিয়ে লাও, চা ওই যে এদিকের যে বরির একজনে আর বিরামপুরের একজনে। ইয়ে লাগছে না, সিগারেট আনছুন না খেরা লাগে হয়তো আনছুন না তো লই তাই তো খাইছুন বুঝছি, কিন্তু না আপনার লাগে 4-5টা লই তাই। সীমা এদিকে জিরা আর হলো আদা একসাথে বাচ্চা লইতেছে আর কি। আর এই জায়গাটার মধ্যে রোদ্র আয়া পরে এই তো কটা দিনে একটু পরিশ্রম হইব আর কি করবা কি। এলোমেলো ব্যাগ কিছু তাড়াহুড়ার মধ্যে আসলে ভিডিও হয় না সুন্দর করে, যতটুকু পারতাছি দেখানোর চেষ্টা করতেছি আপনারা। কফি আলু বাজার দিয়া পরে যে জিরাটা বসে দিয়ে
ইসা মাছ ভাজা খাইতে একটা বাইরে দিয়ে লাই না চা বয়াইছি না চা একটু খালি দিয়ে আইছি এলারে একটু গরম হইয়া দিয়ে আলছি আর কি হালকা সাইকেল দিছো না সাইকে দিছি তো বিস্কুট দিলা না বিস্কুট মনে নাই আচ্ছা মুড়া আনবাম না গো দুটা মুড়া আনলে তো আর 4000 টাকা লাগতো না দুটা মুড়ার দাম বোধ 200 টাকা দুইটাই লাগবো দুটা মুড়া আনবাম না তোমরা হরি হরি আবার দেখো আবার যদি সুক্কা সুক্কা ভাইয়া দিয়ে দিয়ে না এই দিয়ে আনলে বরগাত হইও আচ্ছা তোমরা হরি বউ যাতে বইতারো এরকম সিস্টেম করে আনবাম না তোমরা ঠিক তো সব জগৎ ঠিক হ্যাঁ আপনার তো আছে হ্যাঁ বড় না একটু ছোট আছে আচ্ছা আচ্ছা আনবাম না গরু গাড়িটা আছে না গরু গাড়িটার মতো নিচে আর কি এমন এই ডিমিতে বই আমি শেপ পাই আচ্ছা আর অত উঁচা ডিমিতে আমি শেপ পাই আচ্ছা আনবাম কটা ফিরি বানায় রাখিও না ফিরি তো বইতারো না তো বই তারি তারপরে সাইডটা ফিরি বানাই রাখলে দিয়া মানে এখন তফটা লাগবো ওরা তফটা লাগবে এই যে আমরা গাছটা কাটা হয়েছে যদি সির যে সিরবো তো এটি তুমি লয়ে যাবো তো এটি যে ইয়ে আইসা করবো কোন হলে দেবো হ্যাঁ মনগঞ্জ না উদিতপুর প্রতিপুর হ্যাঁ জলপাই গাছটা যে কাটা হয়েছে জলফুল গাছ হ্যাঁ টুমটি দিয়া ছেলে মনে হয় ওটা ফিরি করবো হ্যাঁ তার কাছে ফিরি না নিয়ে রাখুন ওখান থেকে জালটা ধরছে আরেকটা দিয়েছি অনেক একটু ফেরান দেবে হ্যাঁ এইটা পুরো লোক করে দাও এটি হচ্ছে জলপাই গাছের গাছ আর কি তো এটি কাট করানোর লেগে রতন ভাই লিয়ে যাবে অনেক আর হ্যাঁ একটা বড় টুম আছে এই টুমটা একটু বেশি বাড়ি তো এই টুমটা 3 জনে মিলে নিব আস্তে আস্তে জুয়েল ভাই দিকে ইয়ে বান্ডলটাছে আর কি পাতা শুকায় গেছে গা পাতা বোঝা যাইতেছে আর কি একটা রাজানপুরে আছে কি হয় যে সময়টা যাইতেছে কিছুই টের পাওয়া যায় না আমি তো মাকো স্নান করতে গেছে বেলা শেষ স্নান করে লাগবে হ্যাঁ ভালো হয়েছে আমিও স্নানটা করে এলাম শিবা শরীরটা শোনো বনো করতেছে শরীরটা জানো না বিষ বেদনা লোয়ার তার ইত্যাছে না ভালো লাগতেছে না আরো খারাপ লাগতেছে কালকে কমডি কোরআন দিছে না কালকে তো সারা দিনটা পরে দৌড়ছি কাম করলে না দৌড়ন লাগে বিরাট এটা তো কইরো অভ্যাস না যারা পরে আর কি তারা তো কইরো অভ্যাসটা অত শৈলে ধরে না আর তুমি তো কইরো অভ্যাস না দিকে শৈলে ধরে যাচ্ছে হঠাৎ করে বসতে খাইছো কিসে স্নান করো না তুমি বেলা 8 পরে পরে তো ঠান্ডাটা লাগবে রাত করে ঘরে কাজটা করতে বলে যায় যাও হাঁটু করে না হনে যাও ওই আগুন কত বাড়ি রাস্তাটা তো মেলা দূর আসিবা কষ্ট হইতেছে বিরাট কষ্ট হইতেছে বেশি কষ্ট হইতেছে ব্যাপক রাস্তাটা তো সিপলা সিপলা
তরকারি রান্না শেষ, সীমা হন লয়ে যেতেছে গা ঘর। চাউলের জল তো আর ভালাইছে না, আপনার গরুর লাগিয়ে তৈছে না। আপনার যদি শর্ট পরে তো এটা অর্ধেকটা আপনি খাইয়া পরে গরুর দিলেন যে। বাবা দুষ্টামি করো না। আমরা জুয়েল ভাই আরামসে বিড়ি টানতেছে আর কি, সে আরামসে খাই, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। সকালবেলায় যে মাছা বান্ধা লইছে আর কি, এই মাছের মধ্যে উঠিয়া ওরা আপনার কাজকর্ম করতেছে আর কি। এই যে বান্ধ, এই যে রোডের বেড়া দিতেছে আর কি আস্তে আস্তে। না না চাল উঠন লাগতো না তোমার, না চাল উঠন লাগতো। জল ভাই ইন্দার ইটিও তো ধুয়ে দেওয়া লাগবো। হ্যাঁ আসলে সকাল থেকে তো ব্যস্ততার ভিতরে, সীমাও দৌড়াদৌড়ির ভিতরে, আর আপনার মা এক জায়গায় বই রয়েছে তো তো হঠাৎ করে আপনার মার কোমরের ব্যথাটা বাড়ি আছে আর কি। তখন সীমা একটু করে দিতেছে আর কি, সেক দিয়ে দিতেছে। আর কাজ তো হিন্দা করে দিয়েছে, আমিও যাইতাম গা, যতটুকু পারতাছি একটু 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 করে টুকটাক করে ভিডিও করে রাখতেছি আর কি। গরম জলটা দিয়ে সেকটা দিলে বোধ একটু আরাম লাগে। হ্যাঁ সীমা, একটু আরাম লাগে বোধ হয়। সীমারও জ্বর উঠে উঠছে, হালকা হালকা জ্বর পাইতেছে বুঝছে, কাশ। এটা যে আবহাওয়াটা পরিবর্তন, আর হঠাৎ করে যে একটু বেশি কাম করা হয়েছে, দৌড়াদৌড়ি, এটা সেটা আমারই তো খারাপ লাগতেছে বেশি। সারাদিন তো আমি একটু শুইতেই পারি না, না শুয়ান যেত না, অনেক রাত 8টার আগ পর্যন্ত শুইতারি না। 8টার আগে রাত্রে রান্না বাড়া শেষ করে পরে সীমা এদিকে আপনি গতকালকে কাঁচামরিচ দিয়ে ভর্তা করছেন আর কি। তো এটা এখন বাইটটা লইতেছে আর কি, ফাটাই বাইটটা খাইলে এটা স্বাদই অন্যরকম। কাঁচামরিচ দিয়ে ভর্তা করছেন। ভর্তাটা দিয়া হ্যাঁ চিতই পিঠা দিয়ে খাইতে অনেক মজা লাগে। হ্যাঁ চিতই পিঠা খাইবা কই না কইতাছি আর কি। 1 কেজি আতপ চাল আছে আছে, এটা বাঙ্গাইয়া না, বাঙ্গাইয়া নিয়া পরে একদিন সকালবেলা নাস্তা হয়ে যাবে চিতই পিঠা আর ভর্তা। হ্যাঁ দাদা এদিকে মেইন ঘরের তার আছে যে, এই তার ছুটাই লইতেছে আর কি। এই ঘরে যে তার আইসিন রান্নাঘরের মেইন ঘরের তার ছুটাই লইতেছে। জুয়েল ভাইয়ের বান্ধাও প্রায় শেষ। জুয়েল ভাইরে আপনারা অনেকেই চিনবেন, আমরা যে কালী মন্দিরে কাজ করছেন জেলা এই মেসুরি আর কি। তো ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক, তো ওনারা দিয়ে এই কাজটা করা লইতেছে আর কি। হ্যাঁ কোমরটা বেশি তারি না, উঠে বই দেবো পারি না, এমন তো সীমা ইন্দা কাম করতেছে। সেকটা হ্যাঁ সিমেন্টের বস্তা নিয়ে তো হইতেছে আর কি। মাথা লইছে তুমি দেখিও। হ্যাঁ আশীর্বাদ করো। আমার ভূতের মাথাতে সব দুঃখ দূরে নিও। আর তোমার আশীর্বাদ থাকলেই মার আশীর্বাদেই হয়েছে লগিয়া পৃথিবীর শ্রেষ্ঠ আশীর্বাদ। মার আশীর্বাদ থাকলেই আমি যে ঘরের কাম লইছি সুন্দর করে আমার ভূতের আপনারা আশীর্বাদ করুন, যেন আমার ভূতে গড্ডা যাতে সানি দিতারে, আমার ভূতের আশীর্বাদ করুন যেন, সবই আশীর্বাদ করুন যেন। হ্যাঁ আশীর্বাদ করবো, চিন্তা করে না। আশীর্বাদ করুন যেন আমার ভূতে নিয়ে যেটা মাথাত লইছে এটা নিয়ে ঠাকুরের মুক্তি করে দেয়। হ্যাঁ তোমার বোন আছে, তোমার ফুত আছে, হ্যাঁ তোমার বড় ছেলে আছে, চিন্তা নাই, ভগবান ভরসা। সবের এই আশীর্বাদ করি আমার ভিতরে গড্ডা টান দিছে, মনের মধ্যে গড্ডা করতে হবে। আসলে ঘরের কাম ধরছি তো মারে মনে করেন যে
মার খালি চিন্তা একটাই যে ঘরের কামটা শেষ করবে কীভাবে বাবা, এত টাকা পয়সা নাই, কীভাবে কিতা করবে। আসলে মারে সব টেনশন তো দেই না, তো জায়গার পরও মা খালি দিনে রাইতে আশীর্বাদ করতেছে যে ভগবান তুমি আমার সেরারে এই ঘরটা যে লইয়া পড়ছে এই ঘরটা যাতে ঠিকঠাক মতো যাতে সম্পন্ন করতারে কাজটা। মা একটু ভরে ভরেই খালি কয় আর কি। আসলে মারে তো সব টেনশন দেই না, মারে যদি কই যে মা কীভাবে কী করবাম না করবো, মা তো টেনশন করবো। এরপরও তো বুঝুন না, শত হইল তো মা তো সন্তানের লেগে সবসময় মনটা কান্দে অন্যরকম। আমার মা একটু ভরে ভরেই ঠাকুরের দ্বারা গিয়া কইতাছে যে ভগবান আমার পুতেরে যে ভাই কামটা তুমি উদ্ধার করে দাও। এরপরে আমার মাসি আমার সহযোগিতা করছে মাসির লেগিয়া। এরপরে আমার বড় দাদা আছে, আমার বড়দার লাগিয়া সবসময় তারার লাগে ভগবানের কাছে কয় যে ভগবান তুমি তারারে যেন ভালো রাখো, সুস্থ রাখো। তাছাড়াও আপনারা যারা আমার ভিডিও দেখেন, আপনারাও আমার লাগে আশীর্বাদ করতেছেন, আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ এবং দোয়া করতেছেন যাতে আমি আমার কাজটা সুসম্পন্ন করতারি। আসলে সবচেয়ে বড় কথা হলো কি জানেন, যে কোনো কাজ দেওয়ার মানে দিলে পরে এটা এক ভাই না এক ভাই, এক উচিল্লা না এক উচিল্লায় কিন্তু শেষ হই। আমার ভরসা উপরের মালিক, উপরের মালিক ছাড়া আর কোনো দ্বিতীয় কোনো বিকল্প রাস্তা নাই। উনি ইশারা ছাড়া তো একটা গাছের পাতাও লড়ে না, উপরের মালিকের ইশারা ছাড়া একটা গাছের পাতাও কিন্তু লড়তো না। তো একটা না একটা ব্যবস্থা হইবই। আমার মাসি আছে, আমার বড়দা আছে, তাছাড়া আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন আপনারা আছেন। সবার আশীর্বাদ থাকলে এবং দোয়া থাকলে এই কাজটা সুসম্পন্ন করা কোনো বিষয় না। যাই হোক, আমার কনফিডেন্স আছে, বাকিটা উপরের মালিকের ইচ্ছা। উনি যদি আমার তদবির এই ঘর সম্পন্ন করার মানে লিখে রাখে তাহলে এক উচিলা না এক উচিলা হইব। যাই হোক দাদাভাই দিদি ভাইরা, ভিডিওর প্রায় শেষ পর্যায়ে আইসা পড়ছি। খাওয়া দাওয়া দেখাইতে পারি কি না তাও করতাম না, কারণ এহকজন এহক সময় খাইব। আর আমিও তো দৌড়াদৌড়ির মধ্যে, আমি চেষ্টা করবো মাছকে দোকানের যাওয়ানোর লেগে আর কি। গতকালকে দোকানটা মিস দিছি, আজকে আর মিস দিতাম না। যেটা দিয়ে আমার সংসারটা সাইডে ডাইল ভাত খাইয়া চলে, এটা তো ঠিক রাখুন লাগবো অন্তত পক্ষে। যাই হোক, সর্বশেষ কথা একটাই, দেখি গিয়া বাড়িতে রান্নাবান্না তো হয়েছি, খাওয়া দাওয়া যদি দেখাই তারিতে তো দেখাইলামই। যেহেতু বাঙ্গারুঙ্গা ঘরটোর মানে কাজকর্মের সময় এক সময় সুন্দর করে দেখাই তারি, এক সময় দেখাই তারি না। যদি কোনো ভুল ত্রুটি হয় আমার দয়া করে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরিশেষে একটা কথাই বলি, সবাই একটু আশীর্বাদ এবং দোয়া করবেন আমার জন্য। আমি যে বোঝাটা নিছি মাথাত, এই বোঝাটা যাতে কাজটা আমি সুসম্পন্ন করতে পারি। তো দাদা ভাই দিদি ভাইরা ঈশার বাপেরে খাওয়ান দিয়ে আলছি, এদিকে মামারারও খাওয়ান দিছি, তারা খাইতেছে। ঈশার বাপে খাইতেছে ডাল শুকনা দিয়ে আর মাছের তরকারি দিছি, অনেকটি দিয়ে খাইতেছে আর কি। কালকে তো ডাল আছে, এটা শুকাইছিলাম, একটু শুকা শুকা লাগে না, ভালাই লাগবো। জল ফই দিছে, জল ফেরারি তো ডাল শুকা শুকা লাগবো, আর একটু গরম আছে হালকা, খাইতে ভালো লাগবো। আমারও ডাল শুকনা ভালাই লাগে, আর শীতের দিনে কিন্তু ডাল শুকনাটা এমনি স্বাদ লাগে। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আজকে আর ভিডিও লম্বা করতাম না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।